প্রিয় বন্ধুরা, আজকে আমি অনেক 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 খুশি। হপাই মাত্র ঘুম থেকে উঠলাম, সকালে টাইম দেখার জন্য যে কয়টা বাজে মোবাইলে চাপ দিচ্ছি। তারপরে দেখি প্রথমে একটা মেসেজ বেশি আছে, এই দেখেন এনআইডি সার্ভার থেকে 105 থেকে আমাকে মেসেজ দিচ্ছে, কংগ্রাচুলেশন এমডি আবু সুফিয়ান আলিফ, আপনার এনআইডি নাম্বার এত এত। তো চলুন এখন আমি আপনার এটাতে ডাউনলোড করে দেখাই। তো প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব, গিয়ে সার্চ দেব এনআইডি সার্ভিস, তারপরে আপনারা বাংলাদেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই যে দেখেন এরকম আসবে। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট নেই, এখানে রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। যেহেতু আপনার মেসেজ চলে আসছে এনআইডি নাম্বার সেখানে দিয়ে দিচ্ছে, তো আপনারা এখানে এনআইডি নাম্বার দিতে পারেন অথবা আপনারা ভোটার ফর্ম নম্বর দিতে পারেন। কিন্তু ভোটার ফর্ম নম্বরের আগে আপনারা বসিয়ে দেবেন এই যে এরকম NIDFN, এটা লিখে তারপর ভোটার নম্বর দিয়ে দিবেন, তাহলে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কিন্তু আসবে না, নয়তো আপনারা এনআইডি নাম্বার দিবেন, মেসেজের যে নাম্বার আসছে সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার NIDFN লিখে আমার ফর্ম নম্বরটা দিয়ে দিলাম। তারপর দিবেন জন্ম তারিখ, জন্মদিন, তারপর জন্ম মাস, তারপর আপনার জন্ম সাল। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। উপরে দেখতে পাচ্ছেন যে একটা ওই যে দাগ দাগ দেওয়া আছে, এখানে একটা কোড আছে। এই কোডটা আপনারা সেম টু সেম এখানে বসিয়ে দেবেন। এখানে হলো G8NR8, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখছেন, আপনাদের যদি অনলাইনে রেডি হয়ে থাকে তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা বর্তমান ঠিকানা সিলেক্ট করবেন, ঢাকা জেলা, ঢাকা উপজেলা, এখান থেকে সাভার, তার স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। তারপরে উপজেলা দিয়ে দিবেন, উপজেলা হলো হালুয়াঘাট। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি যে নাম্বারটা দিয়েছেন এনআইডি রেজিস্ট্রেশন করার সময় ফর্ম নম্বরের যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে দেখাবে। এটা যদি আপনার কাছে থাকে রানিং, তাহলে বার্তা পাঠানে ক্লিক করবেন, অথবা যদি না থাকে তাহলে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করলে নাম্বার চেঞ্জ করে SMS নিতে পারবেন। তো আমি বার্তা পাঠানে ক্লিক করলাম, এটা আমার কাছে আছে। তো এখন আমার এই নাম্বারটিতে একটি OTP আসবে, ভেরিফিকেশন কোড 114554, 114554, এটা দিয়ে আবার বহাল বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট, এটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর এখানে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন, ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে যাবেন। আপনার মোবাইলে যদি ইনস্টল করা থাকে তাহলে অটোমেটিক এখানে ঢুকে যাবে। তারপর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তারপর আপনাকে ফেস স্ক্যান করতে হবে, দেখেন আমি কিভাবে করি। তো স্টার্ট ফেস স্ক্যান, পারমিশন অ্যালাউ করে দিবেন। তো ফেস স্ক্যান কমপ্লিট। এখন আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেম প্রসেস। তো আপনারা এখানে ওকে করে দিবেন। তারপর আপনাকে এই যে ক্রোমে নিয়ে আসবে, আপনি যেখানে ছিলেন সেখানেই নিয়ে আসবে।
কোনো কিছু টাচ করবেন না, এটা অটোমেটিক পেজটা রিফ্রেশ হয়ে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেখেন আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। স্বাগতম মোহাম্মদ আবু সুফিয়ান আলিফ। তারপর আপনারা এখানে সেট পাসওয়ার্ড সেট করে নেবেন, যাতে আপনারা পরবর্তীতে খুব সহজে লগ ইন করতে পারেন। তো আপনারা এখানে আমি পাসওয়ার্ড সেট করে নিলাম। এখানে পাসওয়ার্ড সেট এখানে ক্লিক করব। তারপরে ইউজার নেম দেবো, এখান থেকে ইউনিক একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, যাতে অন্য কারোর সাথে ম্যাচ না হয়। নতুন একটা ইউজার নেম দিবেন, তারপর আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর আপনাকে সকল কিছু দেখিয়ে দেবে, আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। তারপর আপনার নিচে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করেছি। যদি একটু সময় নেয় তাহলে ওয়েট করবেন, কারণ এনআইডি সার্ভার তো বাংলাদেশের অনেক জায়গা থেকে মানুষ ডাউনলোড করে, এখন অনেক প্রেশার পড়তেছে সার্ভারের উপর। তো একটু ওয়েট করবেন, আপনারা দেখবেন এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, আমি এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে।